শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করছি প্রস্রাবের নালীতে সংক্রমণ, জীবাণু সংক্রমণ বা ইউটিআই, যাকে ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই সম্বন্ধে, এই রোগের সম্বন্ধে এক্সপিরিয়েন্স আমাদের প্রায় পৃথিবীর 50%-এর বেশি লোকেরই আছে। জীবনে হয়তো একবার অন্তত 50% সংখ্যার বেশি লোকের ইনফেকশন হয়েছিল ইউরিনারি ট্র্যাক্টে বা প্রস্রাবের নালীতে জীবাণু সংক্রমণ ঘটেছিল, বা রেকারেন্ট অনেকের আছে 3 মাসের মধ্যে 2বার বা বছরে 3বারের বেশি হলে তাকে বলে রেকারেন্ট ইউটিআই বা বারবার প্রস্রাবের নালীতে প্রদাহ হওয়া। দেখুন, সব রকম এজ গ্রুপ এবং সব রকম সেক্স, মেল ফিমেল, প্রত্যেকেই কিন্তু আমরা ভালনারেবল ফর দিস ডিজিজ। আমাদের অ্যানাটমিগত বা গঠনগত বা জীবনযাত্রাগত কতগুলো কাজের জন্য, ক্রিয়াকলাপের জন্য আমরা কিন্তু প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের নালীতে প্রদাহ, এই রোগটির প্রতি। আমাদের সারা পৃথিবীতে ইউএনএ রিপোর্ট অনুযায়ী 2017 সালের যে 756 কোটির মতো মানুষ বসবাস করি, তার মধ্যে 50.4% হচ্ছে মেল পপুলেশন, পুরুষ প্রজাতি, মানে মনুষ্য সমাজে বসবাস, এবং মহিলা হচ্ছে একটু কম, 49.6%। তা এই যে 756 কোটি মানুষের 49.6, এর আবার মোর দ্যান 50%ই এফেক্টেড হয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ফিমেলরা বেশি ভালনারেবল, তার কতগুলো কারণ আছে, সেগুলো একটু পরে বলছি। দেখুন, এই প্রস্রাবের নালীতে ইনফেকশন বা ইউটিআইয়ের প্রধান যেটা কারণ আমাদের সারা পৃথিবী জুড়ে, যে কারণটি তা হচ্ছে ইকোলাই। আপনারা সবাই জানেন, কেউ কেউ সাধারণ মানুষ বিকোলাই বলে একে ডাকেন। ইকোলাই, ইস্টেরিশিয়া কোলাই, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে এ বসবাস করে এবং পায়ুদার বা রেকটামের খুব কাছে কাছে, অ্যানাল অ্যাপারচারের খুব কাছে থাকে। আমরা জেনারেলি শৌচকর্ম করতে গেলে সামনে থেকে ওয়াইপ ডাউন করতে হয় পেছনের দিকে, কিন্তু অনেকেই আছি আমরা এই পদ্ধতিটি জানি না, পেছন থেকে সামনের দিকে আসি। তার ফলে ওই ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে এসে আমাদের প্রস্রাবের বাইরের যে নালী, ইউরেথ্রা, যে এক্সটার্নাল ওপেনিং, তাতে আমরা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন করে দিই। এটা একটা কারণ। এবং ইকোলাই হচ্ছে সবচেয়ে কমন। বিভিন্ন গবেষণাপত্র ঘেটে দেখা গেল 68 থেকে 70 বা কোনো কোনো গবেষণাপত্রে 70%-এরও বেশি কালপিট, মেজর কালপিট হচ্ছে ইকোলাই বা ইস্টেরিশিয়া কোলাই, বা যাকে আমরা অপভ্রংশ করে বিকোলি বলে ডাকি, বিকোলাই বলে বলি আমরা সাধারণ লোকেরা। তারপরেরটি যে প্রজাতি হচ্ছে প্রোটিয়াস স্পিসিস, প্রোটিয়াস মিরাবিলিস বা প্রোটিয়াস স্পিসিস বলে আমরা জানি, 9.83%। এটা দ্বিতীয় বৃহত্তম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণ, জীবাণু সংক্রমণের কারণ। তৃতীয় হচ্ছে ক্লেবশিলা স্পিসিস। চতুর্থ হচ্ছে সিউডোমোনাস অরিজিনেসা, এন্টারোকক্কাস ফিকালিস, এও অনেক 7.73, প্রায় 8%-এর মতো। এন্টারোব্যাক্টার, এও প্রায় 6%-এর মতো, 5.73%। এছাড়া দুটো জিনিস আছে ব্যাকটেরিয়া ভাইরাসের মাঝামাঝি, বা কেউ কেউ বলেন ব্যাকটেরিয়া, কেউ কেউ বলেন ভাইরাস, ক্লামাইডিয়া ও মাইক্রোপ্লাজমা। এরা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট, যেটা আমাদের শুরু হয় ইউরেথ্রা থেকে কিডনি পর্যন্ত, তার মধ্যে একটা স্পেশাল জায়গায় ইউরেথ্রায় ইনফ্লেমেশন করে। এরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু এরা ইউটিআইও করে, ক্লামাইডিয়া এবং মাইক্রোপ্লাজমা, ইউরেথ্রাইটিস করে, এটাও একটা ইউটিআইয়ের অংশ। স্টেপটোকক্কাস স্পিসিসের কিছু ব্যাকটেরিয়া করে আমাদের, এবং অ্যাসিনোব্যাক্টার স্পিসিসের 1.6% মতো ইনফেকশন করে। স্টাফাইলোকক্কাস অরিয়াস, যেটা গ্রাম পজিটিভ, খুব রিয়ারলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, প্রদাহ করে, সংক্রমণ করে। সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস আর স্টাফাইলোকক্কাস সাপ্রোফাইটিকাস, এটাও একটা ব্যাকটেরিয়া করে, কিন্তু 1.5%-এর মতো। টাইফয়েডের জীবাণু সালমোনেলা স্পিসিসও কিন্তু ইউটিআই করে, জীবাণু সংক্রমণ, প্রস্রাবের প্রদাহ প্রস্রাবের নালীতে, এটাও কিন্তু সালমোনেলা টাইফয়েডের জীবাণু করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে জার্ম, তার থেকেও কিন্তু টিউবারকুলাসিস্টাইটিস বা কিডনিতে টিবি, এগুলো কিন্তু
এরা করতে পারে। আর রেয়ারলি ফাঙ্গাস করে ছত্রাক, যেমন যাদের ডায়াবেটিক পেশেন্ট তারা খুব ভালনারেবল এই ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিড ছত্রাকের সংক্রমণ প্রস্রাবের নালীতে, এটা কিন্তু ডায়াবেটিক রোগীরা খুবই কমন, বা যারা ইমিউনোসাপ্রেসড বা ইমিউনোকম্পিটেন্ট লোকেরা যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালনারেবল। এবং কোভিড-19 সেও কিন্তু প্রস্রাবের নালীতে সংক্রমণ, কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা অবধি তার রিসেপ্টর থাকে, এবং সংখ্যায় কম থাকে, ফুসফুসে সবচেয়ে বেশি থাকে রিসেপ্টর কোভিড-19-এর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং টু রিসেপ্টরস। সেই রিসেপ্টরের মাধ্যমে কিন্তু এতে সিস্টাইটিস করতে পারে বা ইউটিআই করতে পারে। কোভিড-19 যার বর্তমানে আমাদের প্যান্ডেমিক চলছে, 2019-এর শেষে যেটা আমরা চীনের হুবাই প্রদেশের উহান শহরে থেকে সংক্রমিত হয়েছে সারা পৃথিবী, প্যান্ডেমিক অতিমারি চলছে, সেটাও কিন্তু একটা প্রস্রাবের নালীর ইনফেকশন করতে পারে, কোভিড-19 সিস্টাইটিস। তা এই কারণগুলো হচ্ছে মূল ব্যাকটেরিয়া, যেগুলো আমরা অ্যারোবিক, অ্যানারোবিক কালচার, ফাঙ্গাল কালচার করে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণাপত্র প্রকাশিত, তাতে যা আমরা পেলাম তার মোটামুটি জিষ্ট ধারণাটা আপনাদের জানাতে পারলাম। দেখুন, উইকিপিডিয়া থেকে আমরা বলছি যে 79 মিলিয়ন করে প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ে। তা মেল পপুলেশনও বাড়ছে, ফিমেলও বাড়ছে। আমার এই জনসংখ্যাটা কোট করার উদ্দেশ্য হচ্ছে যে এই ফিমেল পপুলেশনের আবার 50%-এর বেশি ইনফেক্টেড হয় ইউটিআইতে। এবং ইউটিআই কতগুলো জিনিস আমরা আলোচনায় আনবো। মোস্ট যদি আমরা ইউটিআইকে চিকিৎসা করি, দেখবেন ইউরিনারি ব্লাডারের সিস্টাইটিস যেটা হয়, সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যদি আমরা কালচার সেন্সিটিভিটি, আমরা একটা ইউরিনারি কালচার করতে দিই এবং REME করতে দিই। মানে রুটিন এক্সামিনেশন, ইউরিনটাকে দেখে আন্ডার মাইক্রোস্কোপ সেন্ট্রিফিউজ করে কি পাওয়া গেল, কটা পাস সেল পাওয়া গেল, কটা এপিথিলিয়াল পাওয়া গেল, কটা আরবিসি পাওয়া গেল, আরও কিছু পাওয়া গেল কিনা, অতিরিক্ত ফাঙ্গাস হাইফি পাওয়া গেল কিনা, সে সমস্ত দেখার জন্য আমরা ইউরিনের অর্ডিনারি RE এক্সামিনেশন করতে দিই। কালচার কিন্তু অ্যারোবিক কালচার, অ্যানারোবিক কালচার, ফাঙ্গাল কালচার, 3-4 রকমের কালচার হয়, কিন্তু আমরা শুধু অ্যারোবিকটা করেই দেখবেন অর্ডিনারি ল্যাবরেটরিতে ছেড়ে দেয়, যার ফলে নো গ্রোথ লেখা থাকে অধিকাংশ রিপোর্টে। নো গ্রোথ দেখবেন আপনারা পরীক্ষা করে, নো গ্রোথ থাকে অধিকাংশ রিপোর্টে। কেন? ওরা অ্যারোবিক করলে অ্যানারোবিক করে না, অ্যানারোবিক করলে ফাঙ্গাল কালচার করে না, তো নো গ্রোথ তো হবেই। এক ধরনের ব্যাকটেরিয়া তো শুধু অ্যাটাক করে না ইউরিনারিতে, ট্র্যাক্টে অনেক ধরনের করে, আর যদি কিডনি অবধি যায় সেটা আমাদের কাছে খুবই সিরিয়াস। পাইলোনেফ্রাইটিস যেটা হয়, এটা আমাদের খুবই সিরিয়াস। ইমিডিয়েটলি ডাক্তার মিট করতে হবে, ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে, নতুবা কিন্তু বিপদ, ডেঞ্জার সিগন্যাল, মোস্ট সিরিয়াস। কিডনি যদি হয় তাকে IV অ্যান্টিবায়োটিক স্টার্ট করা উচিত সঙ্গে সঙ্গে, বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের কিডনি এফেকশন খুব তাড়াতাড়ি হয়। এবং আমাদেরও যারা ইমিউনো কম্প্রোমাইজড লোক, তাদের ক্ষেত্রে, বা যারা কোমরবিডিটিতে ভুগছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন বা আদার্স কোনো সিস্টেমিক ডিসঅর্ডার বা কোলাজেন ডিসঅর্ডার, বা যাদের ইমিউনিটি কম, ইমিউনো সাপ্রেসড বা ইমিউনো ডেফিসিয়েন্ট পারসন, তাদের কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য IV অ্যান্টিবায়োটিক্সে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। এবং ডাক্তারের পরামর্শ মতো একটা সাইন দেখে আমরা বুঝবো যে আমাদের কিডনি ইনফেক্ট হয়ে গেছে, লোয়ার ইউটিআই থেকে আপার ইউটিআই চলে গেছে, সেটা হচ্ছে আপার ব্যাক বা লয়েন পেন, সাইড অফ দ্য ব্যাকে দেখবো আমরা ফিভার থাকবে, তার সঙ্গে চিলস অ্যান্ড রাইগার, শেকিং থাকবে, কাঁপতে কাঁপতে আমাদের শীত আসবে, এরকম একটা পরিস্থিতিতে পড়বো। তখনই কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক একদম কালচারে ইউরিন দিয়েই, REME করতে দিয়ে বা ইউরিন RECS কালচার সেন্সিটিভিটি করতে গিয়ে, অ্যান্টিবায়োগ্রাম যেটাকে বলা হয় সেন্সিটিভিটি, কোন ওষুধে ওটা অ্যাপ্রোপ্রিয়েটলি মারা যাবে ওই ব্যাকটেরিয়া, সেটা জানার জন্যই আমাদের CS কালচার সেন্সিটিভিটি বা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন আমাদের করা উচিত। এবং সে গুড বাই টু পেইনফুল ফ্রিকোয়েন্ট বার্নিং মিকচুরেশন বা ইউটিআইকে আমরা যদি গুড বাই জানাতে চাই, কতগুলো জিনিস আমাদের ফলো করতে হবে, সেই জিনিস নিয়েই এই মুহূর্তে আলোচনা করব যে প্রিভেনশন কিভাবে আমাদের করা যেতে পারে। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান, চিপার দ্যান ট্রিটমেন্ট, নট কিওর। চিপার
the prevention is better and cheaper than ট্রিটমেন্ট কস্ট। এটা আমাদের প্রথমেই দেখতে হবে যে প্রিভেনশনটাই আমাদের মেইন। ড্রিঙ্ক প্লেন্টি অফ লিকুইডস, স্পেশালি ওয়াটার, আমাদের প্রচুর পরিমাণে তরল পানীয় খেতে হবে, বিশেষ করে জল। দি সিম্পলেস্ট ওয়ে, এটাই হচ্ছে একটা প্রধান কারণ যে কারণের দ্বারা আমরা ইউটিআইকে পরিহার করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো। জল কি করে? জল হচ্ছে ল্যাট্রিনে যেমন আমরা ফ্লাশ টানি, সেরকম ফ্লাশ করবে ব্যাকটেরিয়াকে বারবার বারবার। ডোন্ট হোল্ড ইউর ইউরিন, পেচ্ছাপকে ধরে রাখা যাবে না। মহিলারা দেখবেন লং জার্নি, 12-14-15 ঘন্টা পরে যদি কেউ জার্নি করে এখান থেকে শিলিগুড়ি, বাস থেকে নেবে, বাড়িতে গিয়ে হয়তো ইউরিন করলো, কিন্তু এতক্ষণ আমাদের ধরে রাখা যাবে না। এটা মনে রাখতে হবে যে হোল্ড করা যাবে না ইউরিন। বাওয়েল অ্যান্ড ব্লাডার হ্যাবিট হোল্ড করা হচ্ছে ক্ষতিকর। জীবাণু সেখানে স্ট্যাসিস হয়, ফ্লারিশ আপ করতে পারে, ইনফেকশন থাকলে আরও বেশি স্প্রেড করতে পারে। সেজন্য ফ্লাশ করব ব্যাকটেরিয়াকে মাঝে মাঝে অতিরিক্ত বা পরিমিত মাত্রায় জল খেয়ে, লিকুইড খেয়ে, তাহলে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্রাক্ট পরিষ্কার থাকবে। ফ্লাশ যদি রিপিটেড লিকুইড দিয়ে আমরা করতে পারি। এবার দেখুন, নট প্রুভেন, প্রমাণিত কিন্তু নয়, কিন্তু এটা আলোচিত বস্তু যে ড্রিঙ্ক ক্রানবেরি জুইসেস। ক্রানবেরি একটা খুব উপযুক্ত একটি ফল, ফ্রুটস, যেটা কিডনি ফ্রেন্ডলি, হার্ট হেলথ ফ্রেন্ডলি। ক্রানবেরিজ, সমস্ত রকম বেরিজ, পৃথিবীতে যত রকম বেরি আছে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ক্রানবেরি, সমস্ত রকম বেরি কিন্তু আমাদের হেলথ ফ্রেন্ডলি, আমাদের ফ্রেন্ডলি একটা ফ্রুটস, খুব ইম্পর্টেন্ট। তা আমরা যদি ড্রিঙ্ক করি, ক্রানবেরি জুইস বা ক্রানবেরি পিলস হিসাবে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা যদি আমরা খাই বা জুস খাই, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু স্টিকিং বা ইউরিনারি ট্রাক্টের যে লম্বা পথ আছে আমাদের, কিডনি থেকে শুরু করে এক্সটার্নাল অরিফিস অফ দ্য ইউরেথ্রা, এখানে একে এঁটে যেতে পারবে না এই ব্যাকটেরিয়াগুলো। সেই জন্য আমরা বারবার স্টিকিং যদি না করতে পারে, তাহলে ও ফ্লাশ আউট হয়ে যাবে ইউরিনারি ফ্লোর মাধ্যমে। জেনে রাখুন, ইউরিন যখন তৈরি হয় তখন কিন্তু এতে কোনো জীবাণু থাকে না, কিন্তু এই যে লং ওয়ে জার্নি, এই জার্নিতেই কিন্তু এর সঙ্গে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়। সেই জন্য আমরা বলবো যে ক্রানবেরি জুইস বা ক্রানবেরি পিলস আকারে যদি খাই, তাহলে পেচ্ছাবের নালিতে এই যে এতটা যাত্রাপথ প্রস্রাবের বা ইউরিনের, সেটাকে কিন্তু আমরা ফ্লাশ করতে পারবো। ওয়াইপ ফ্রম ফ্রন্ট টু ব্যাক, ইউরেথ্রার দিক থেকে আমরা শৌচ কর্ম করব, ওয়াশ করব। যাদের দেখবেন কমোড শাওয়ার আছে, তাদেরকে বলবো যে সামনের দিক থেকে পিছনে বা পেছন দিক থেকে সামনে। আর যারা গরিব মানুষ আমাদের শৌচকর্ম করেন হাত দিয়ে, তাদের বলবো সামনের দিক থেকে পেছনে যেতে। এটা আমাদের করতে হবে। ব্যাকটেরিয়া টেন্ড টু হ্যাং ফ্রম অ্যানাস, অ্যানাসের অরিফিসে কিন্তু প্রচুর ইকোলাই বা ওই এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপের ব্যাকটেরিয়া বা এন্টারোব্যাক্টার গ্রুপের ব্যাকটেরিয়া বা স্টেপ্টোকক্কাস, ফিকাল স্টেপ্টোকক্কাস, এইগুলো হচ্ছে সমস্ত বিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া ইজ দেয়ার। স্টুলে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে। সেই জন্য লার্জ গাট হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার আবাসস্থল, আমরা জানি। তা সেইখান থেকে যে পায়খানার রাস্তা দিয়ে যে ব্যাকটেরিয়াটাকে প্রস্রাবের রাস্তায় আমরা ঢুকিয়ে দেবো না আমাদের হাত দিয়ে, মেকানিক্যালি, সেইটা আপনারা মনে রাখবেন। সেই জন্য আমাদের এইভাবে করতে হবে। সাধারণ মানুষকে, যারা শিক্ষিত বা জানেন, ডাক্তারি বিভিন্ন পেশায় আছেন, প্যারামেডিক্স, তারা সবাই জানেন। এবং আরেকটি জিনিস বলবো আমি, সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ আপ করতে হবে। বিফোর সেক্স অ্যান্ড আফটার সেক্স ইউরিনেট করতে হবে। এটা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষকেই করতে হবে। এবং সেক্স করার আগে ওয়াশ আপ উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিফোর সেক্স। এমটি ইউর ব্লাডার ইমিডিয়েটলি আফটার দ্য সেক্সুয়াল অ্যাক্ট, সেক্সুয়াল অ্যাক্টের পরেই আমাদের ব্লাডারকে এমটি করতে হবে। এটা ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করে এন্টারিং ইনটু ইউরেথ্রা ডিউরিং ইন্টারকোর্স। যদি আমরা বিফোর সেক্সুয়াল ইন্টারকোর্স ওয়াশ করি, সোপ ওয়াশ, বা আফটার ইন্টারকোর্স যদি আমরা ইউরিনেট করি, তাহলে আমাদের ব্যাকটেরিয়া সেখানে স্ট্যাসিস হবে না, ব্যাকটেরিয়া থাকবে না, বা কন্টামিনেট করলেও সেটা ফ্ল্যাশব্যাক হয়ে যাবে। অ্যাভয়েড পোটেনশিয়ালি ইরিটেটিং ফেমিনাইন প্রোডাক্টস, কিছু সেন্ট আছে, পারফিউম আছে, কিছু প্রোডাক্ট আছে, এই ডাউচেস আছে, ডিওডোরেন্ট স্প্রে করে, সেন্টেড পাউডার আছে, পোটেনশিয়ালি ইরিটেটিং ফেমিনাইন প্রোডাক্টস কখনো এই জেনিটালিয়া ইউজ করা যাবে না। এগুলোকে অ্যাভয়েড করতে হবে।
রিথিঙ্ক চেঞ্জ ইউর বার্থ কন্ট্রোল মেথডস। যদি কারো ডায়াফ্রাম লাগানো থাকে, খুবই রেয়ার, ডায়াফ্রাম ইন্ডিয়া অতটা প্রচলিত নয়, কিন্তু সারা বিশ্বের চিন্তা ভাবনায় বলছি, সেজন্য ডায়াফ্রাম অনেকেই বিদেশে ইউজ করেন। স্পার্মিসাইডস অনেকেই বিদেশে ইউজ করেন, আমাদের দেশে ফোম ট্যাবলেট নামে পরিচিত, কিন্তু এর অত প্রচলন কিন্তু নেই। স্পার্মিসাইডস জেলি থাকে ওর মধ্যে, ফোম ট্যাবলেটসে, ওই যে ওতে স্পার্ম বেরোলে 94% মোটামুটি সাকসেস রেট, 6% কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। সেই জন্য এটা আমাদের দেশে যেহেতু পয়সা বেশি এবং এফেক্টিভনেস ওসিপি বা কন্ডোমের থেকে কম, সেহেতু এটা চালু হয়নি, সেভাবে চলেনি। মানুষ গ্রহণযোগ্যতা ভারতের মতো দেশ বা পাকিস্তানের মতো দেশ বা বাংলাদেশের মতো দেশ বা শ্রীলঙ্কার মতো দেশে এটা ততভাবে অ্যাকসেপ্টেড হয়নি পাবলিক দ্বারা, কিন্তু বিদেশে কিন্তু এটা চলে। এবার দেখুন, ইউটিআইকে যদি আমরা কন্ট্রিবিউট করতে যাই, ব্যাকটেরিয়াল গ্রোথ করা যাবে না। ব্যাকটেরিয়াল গ্রোথ মানে স্ট্যাসিস। ইফ ইউ আর সাফারিং ফ্রম ইউটিআই, আমাদের বারবার ফ্লাশ করতে হবে, প্লিজ চেঞ্জ টু ওয়াটার বেসড লুব্রিকেন্টস। যদি আমরা দেখি ডায়াফ্রাম, স্পার্মিসাইডস বা স্পার্মাসাইড লুব্রিকেটিং কন্ডোমস এইসবে আমরা ইউজ করি, এবং করে যদি ফিমেল পার্টনারের বা মেল পার্টনারের বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বা রেকারেন্ট যাকে আমরা বললাম প্রতি 3 মাসে 2 বার বা 1 বছরে 3 বারের বেশি হলে তাকে রেকারেন্ট বলা হয়। আর জীবনে তো কোনো না কোনো দিন আমাদের প্রত্যেকেরই জীবনে হবে হয়তো ইউটিআই। প্লিজ চেঞ্জ টু ওয়াটার বেসড লুব্রিক্যান্টস। তখন আমাদের ডায়াফ্রাম, স্পার্মিসাইড জেলি বা স্পার্মিসাইড লুব্রিকেটিং কন্ডোমস থেকে আমাদের ওয়াটার বেসে চলে যেতে হবে। যদি ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে, তাহলে আমাদের যদি পেরিমেনোপোজাল বা পোস্টমেনোপোজাল ভ্যাজাইনাল ড্রাইনেস হয়, তাহলে আমাদের ওখানে ভ্যাজাইনাল ইস্ট্রোজেন ক্রিম, ইস্ট্রিয়ল ক্রিম এভালার নামে পাওয়া যায়, খুব ব্র্যান্ডেড, লিডিং ব্র্যান্ড, এইটা অনেকেই ইউজ করে। অ্যাভয়েড ডক্টরস, মিলিটারি বা যারা লং জার্নি করে, তাহলে তাদের আপহোল্ড করতে হয়, বা সিস্টার, নার্সিং স্টাফস বা প্যারামেডিক্স, বা যারা যুদ্ধক্ষেত্রে আছে, যারা ভোটের ডিউটিতে প্রলংড, এই যে সামনে আসছে আমাদের ভোটের ডিউটিতে অনেকক্ষণ ধরে, মহিলা কর্মচারীদের বিশেষ করে, যারা প্রিসাইডিং অফিসার বা বুথ লেভেল অফিসার বা সৈন্যবাহিনী, প্যারামেডিক্স, প্যারামিলিটারি ফোর্স, সিআরপিএফে আছেন বা মিলিটারি আছেন, যারা ভোটের ডিউটিতে লং টার্ম থাকবেন, বা পুলিশ পার্সোনেল, এদের প্রত্যেকে হোল্ড করা যাবে না। এদের তাহলেই কিন্তু ইউটিআই থাকলে সেটা ডরম্যান্ট থাকলে ফ্লারিশ আপ করবে। সেই জন্য আমাদের সাবধান হতে হবে এটার হাত থেকে। ওয়াটার, আর কিছু কিছু জিনিস আমাদের সাজেস্টেড হয়েছে কিন্তু নট প্রুভেন, সায়েন্টিফিক ডাটা কিন্তু পাওয়া যায়নি, কিন্তু সাজেস্ট করা হচ্ছে। বেশ কিছু ডাক্তার তাদের এক্সপিরিয়েন্স দ্বারা বলেন যে এগুলি ইউজ করলে ইউটিআই কম হয়। ওয়্যার কটন আন্ডারওয়্যার, প্লাস এই আমাদের টেরিকট না পরে, সিনথেটিক না পরে কটন পরতে বলছে, আন্ডার গার্মেন্টস। আর টেক শাওয়ার ইনস্টেড অফ বাথ, শাওয়ার নিতে বলছে। এবং পন্ড বাথিং, গ্রামের মায়েদের পন্ড বাথিং, নোংরা পুকুর, এদো পুকুর, নোংরা পুকুর, তাতে কিন্তু যে পুকুরে আবর্জনাপূর্ণ, জল ভালো না, সেখানে কিন্তু পন্ড বাথিং করতে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। যারা সাদা স্রাপের মা বা ইউটিআই যাদের আছে, যাদের পিআইডি আছে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, হোয়াইট ডিসচার্জ হচ্ছে, তাদের কিন্তু আমরা পন্ড বাথিং বারণ করি। জেনিটাল হাইজিনকে মেনটেন করতে বলি, সবার দ্বারা সম্ভব না, তাদের বলি কলের জল তুললে তোমরা স্নান করো। কনসাল্ট ইউর ডক্টর, যদি কোনো অসুবিধা হয়, যে ইউটিআই যদি রেকারেন্ট হয়, তাহলে সেই মায়েদের আমরা বলবো ডাক্তারের সঙ্গে একদম ডাইরেক্ট গিয়ে কন্ট্যাক্ট করতে, কারণ অভিজ্ঞ ডাক্তারবাবুরা আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। সুগার আছে কিনা দেখতে হবে। সুগার হলে কি, সুগার মানে রক্তে শর্করা বেশি। রক্তে শর্করা বেশি মানে যে ব্যাকটেরিয়া খুব ফ্লারিশ আপ করবে, ইউরিনও তাই থাকবে, শর্করা থাকবে। দেখবেন ডায়াবেটিসে ইউরিন আরিতে রুটিন এক্সামিনেশনে সুগার প্লাস প্লাস প্লাস, প্রোটিন 2+, আরবিসি 2+, পাস সেল 10+, 5 অবধি নর্মাল মেয়েদের ক্ষেত্রে, 5-6, আর ছেলেদের ক্ষেত্রে 2 থাকলে প্রোস্টেটে ইনফেকশন বা ইউটিআই, লোয়ার ইউটিআই আমরা ধরে নিই। ছেলেদের ক্ষেত্রে কিন্তু 2-3 সিগনিফিকেন্ট, মেয়েদের ক্ষেত্রে 5-7 অবধি আমরা ছেড়ে দিই। 10, 12, 25, 30 পাস সেল থাকছে, তার মানে সেটা হচ্ছে প্যাথোলজিক ইউরিন, ওটার ট্রিটমেন্ট দরকার। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স দিতে হবে কালচার সেন্সিটিভিটি করে বা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করে। ফর আপ টু, অনেক সময় দেখা যায় যে অ্যাভয়েড টাইট ক্লথস আমরা বললাম যেটা, ওয়্যার কটন আন্ডার গার্মেন্টস, টেক শাওয়ার্স, কনসাল্ট ইউর ডক্টরস, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অনেক ডাক্তারবাবু আছে 6 মাস অবধি বা তার বেশি অবধি
ক্রনিক বা রেকারেন্ট ইউটিআইয়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স লেখেন, বা সিঙ্গেল ডোজ অফ অ্যান্টিবায়োটিক অনেককে দেওয়া হয় আফটার সেক্সুয়াল কোয়াটাস। ইন্টারকোর্সের পরে একটা করে অ্যান্টিবায়োটিক অনেক ডাক্তারবাবু আবার প্রেসক্রিপশন করে। বিশেষ করে যারা মেনোপোজাল লেডি তাদের ক্ষেত্রে একটু বেশি অ্যালার্টের মধ্যে হতে হবে যে ইস্ট্রোজেন ভ্যাজাইনাল ক্রিম ইউজ করতে হবে, ভ্যাজাইনাল ড্রাইনেস যাতে না থাকে, কারণ এই ইউরিনারি ট্রাক্ট মোর ভালনারেবল ফর ইনফেকশন ইন পোস্ট মেনোপোজ। মেনোপোজাল লেডিদের বা পেরিমেনোপোজাল লেডিদের ইউরিনারি ট্রাক্ট অনেক ফ্রাজাইল থাকে, মিউকোসার সেলগুলো অ্যাট্রফি হয়ে যায়। ইস্ট্রোজেন এই জন্য ক্রিম লাগালে ব্যাকটেরিয়াল ফ্লোরা, গুড ব্যাকটেরিয়া ফ্লারিশ করবে, আবার ফিরে আসবে ব্যাকটেরিয়াল ফ্লোরা, ভ্যাজাইনাল পিএইচ ফ্যাক্টরগুলো আবার আগের মতো আসবে যদি আমরা ইস্ট্রোজেন থেরাপি করি। এবং আরও কিছু কথা বলবো যে টেক প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক খেলে ব্যাকটেরিয়াল ফ্লোরা সব জায়গায় ভালো থাকবে এবং আপনার ইমিউনো বুস্ট আপ, ইমিউনিটিকে বাড়ায় প্রোবায়োটিক্স। ভিটামিন সি, জিঙ্ক, বিভিন্ন মাইক্রো এবং ট্রেস এলিমেন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট, ROS আপনারা জানেন যে আমাদের বডির মধ্যে ডিকে হয়, যে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে টিস্যু ড্যামেজ হয়, সেগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রিভেন্ট করে। এবং সবসময় আমরা বলবো গেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স, নেভার OTC। দোকানে গিয়ে দুটো ওষুধ চেয়ে নেন ওভার দ্য কাউন্টার, OTC, এটা আমরা কখনোই অ্যালাউ করবো না, বলবো না কাউকে যে আপনি দোকানে গিয়ে চেয়ে নিন। ইউরিন পরীক্ষা করে অভিজ্ঞ পাশ করা ডাক্তারবাবুর কাছ থেকে মতামত নিয়েই আমরা ইউরিনারি ট্রাক্টের স্পেসিফিক ওষুধ খাবো যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি। এটা আমাদের করতে হবে। এবং সবশেষে বলি কিছু খুবই প্রচলিত ওষুধ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স, যেটা ইউরিনারি ট্রাক্টে খুব ভালো কাজ করে। যা তার মধ্যে একটা আছে আপনারা সবাই জানেন, ব্যাকট্রিম DS বা সেপ্ট্রান ওষুধ। এটা আপনার ট্রাইমেথোপ্রিম সালফামেথক্সাজলের একটি কম্পোজিশন। নাইট্রোফুরান্টয়েন, এগুলো দেখবেন অনেক ডাক্তারবাবু লেখে। লেভোফ্লক্সাসিন 500, 750, 250 পাওয়ারের হয়। ফসফোমাইসিন, এটা দামি ওষুধ কিন্তু যার যেটা লাগবে তাকে সেটা দিতে হবে। সিপ্রোফ্লক্সাসিন মোটামুটি অ্যাভারেজ দামের ওষুধ। বা সেফালেক্সিন বা CFT অনেককে ইঞ্জেকশন দেওয়া হয়। সেপ্টায়াক্সন, অ্যামক্সিক্লাব বা অ্যামক্সিসিলিন বা ন্যালিডেক্সিক অ্যাসিড। এর মধ্যে বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম মেকানিজম আছে। তার চেয়ে গরিব মানুষের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমাদের ট্রাইমেথোপ্রিম সালফামেথক্সাজল, এতে কিছু অ্যানাফাইল্যাক্সিসের চান্স আছে বা ড্রাগ রিয়াকশানের চান্স আছে, কিন্তু 5 টাকা 6 টাকায় আপনার সারাদিনের অ্যান্টিবায়োটিক খরচা হয়ে যাবে, হসপিটালে ফ্রি অফ কস্ট। বিভিন্ন হেলথ সেন্টার অবধি এই ওষুধটি পাওয়া যায়। তা যদি আমাদের কালচার সেন্সিটিভিটি রিপোর্টে আসে তাহলে এই ওষুধের দ্বারাই আপনি UTI থেকে মুক্তি পেতে পারেন, পার্মানেন্ট কিওর পেতে পারেন। তা সেই জন্য আমি এই কথা বলে সামান্য কথা, এই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা প্রস্রাবের নালীতে জীবাণু সংক্রমণ, এই বিষয়ে আপনাদের সাধারণ জ্ঞান, সাধারণ ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই বলে এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের উপরই আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবার চেষ্টা করব।